ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। নমস্কার। আজকের আমি আপনাদের শোনাতে চলেছি এই সুন্দর মায়ের আসার পরবর্তী ঘটনা। রাত্রে স্বামী স্ত্রী দুজনেই স্বপ্নাদিষ্ট হন এই আশ্রমে মায়ের ওই মূর্তি দিয়ে যাবার জন্য। এমনকি স্বপ্নেই এই আশ্রমের ঠিকানা পর্যন্ত জানতে পারেন। স্বপ্নের নির্দেশ মেনে পূর্বোক্ত ৩রা মাঘ রবিবার ১৩৮৮ সনে দুপুরে গাড়ি করে এই আশ্রমে আসেন। আশ্রমের 2 জন বালক গেটের সামনে গাড়িতে মাকে দেখে ওরা স্বামীজিকে বলে, গাড়ি করে মা এসেছেন। আমি ভাবলাম কোনো বয়স্ক মা, তাই আমি বললাম ধরে টরে নিয়ে আয়। তখন মন্দিরের সামনে শ্রী শ্রী মায়ের মূর্তি ওনারা রেখেই গাড়ি ফেরত নিয়ে চলে যান। তখন কিন্তু আমরা জানি না কে বা কারা কি কারণে আশ্রমের এই মূর্তি রেখে গেলেন। প্রতিবেশী স্বর্গত যাদব চন্দ্র সাহা ওনার বাড়ি থেকে এই ঘটনা দেখতে পেয়েছেন। তার কিছুদিন পর শ্রী বৈদ্যনাথ চট্টোপাধ্যায়, শ্রী পবিত্র কুমার বসু, বিশেষত যাদববাবু আশ্রমেই ওই মূর্তি বসানোর জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেন। মায়ের প্রতিষ্ঠা করার মতো সামর্থ্য তখন আশ্রমের নেই। তা সত্ত্বেও কোনো প্রকারে আমি মনে মনে ঠিক করলাম ফুল ও জলে আমি নিজেই মাকে বসাবো। ঠিক করছি।